প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটার ও দলগুলোকে নানা পুরস্কার দিয়ে থাকে আইসিসি। এর মধ্যে আইসিসি স্পিরিট অফ ক্রিকেটকে ধরা হয় অন্যতম মর্যাদাবান পুরস্কার হিসেবে। স্পিরিট অফ দ্য গেমকে অগ্রাধিকার দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনায় এই পুরস্কার দেয়া হয়। চলতি বছর বাংলাদেশের জাকের আলী ও শামীম হোসেনকে এই পুরস্কার দেওয়ার সুপারিশ করেছেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। অনেকেই প্রশ্ন করতে পারেন, জাকের ও শামীম আসলে কি এমন কাজ করেছেন যে বিশপের চোখে তারা এই মর্যাদাবান পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে গেলেন। ঘটনাটি ঘটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে। বাংলাদেশ ইনিংসের 14তম ওভার করতে আসেন ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মতি। প্রথম বলে স্লগ সুইপে মিড উইকেটে উড়িয়ে মারেন জাকের। ক্যাচ ধরার জন্য অনেকটা দৌড়ে যান ফিল্ডার ওবেদ ম্যাকয়, তবে ক্যাচটা তিনি ধরতে পারেননি। ম্যাকয় ক্যাচ মিস করলে দ্বিতীয় রানের জন্য দৌড়ে যান জাকের ও শামীম। এরই মধ্যে তারা বুঝতে পারেন ম্যাকয় হাতে চোট পেয়েছেন, যার ফলে সে আর বল ফেরত দিতে পারছে না। সে কারণে দুই টাইগার ব্যাটার সুযোগ থাকলেও তৃতীয় রানের জন্য আর চেষ্টা চালায়নি। তাৎক্ষণিকভাবে জাকের শামীমের এমন কাজকে গ্রেট স্পোর্টসম্যানশিপ বলে উল্লেখ করেন ধারাভাষ্যকার বিশপ। এবার তাদের জন্য সুপারিশও করলেন পুরস্কার দেয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এ পরামর্শ দেওয়ার পাশাপাশি কেন তারা এই পুরস্কারের যোগ্য তাও ব্যাখ্যা করেন তিনি। বিশপ তার পোস্টে লিখেছেন, যদি আইসিসি 2024 সালের স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়া হয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেয়ার যখন সিরিজের তৃতীয় টি-20তে জাকের ও শামীম হোসেন তৃতীয় রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছিলেন, এটা বুঝতে পেরে যে আউটফিল্ডে ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় চোট পেয়েছেন। সবশেষ 2023 সালে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ে দল। এর আগে 2011 থেকে 2022 সাল পর্যন্ত এই পুরস্কারটি পেয়েছিলেন ক্রিকেটাররা। এবার যদি জাকের আলী ও শামীম পুরস্কারটি পেয়েই যান, তাহলে ক্রিকেট বিশ্বে আরও একবার উজ্জ্বল হবে বাংলাদেশের নাম। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।